কাকা আপনার নামটা একটু বলবেন, আপনার নামটা একটু বলেন। আমার নাম হলো নরেন চন্দ্র দাস। আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি এখানে দেখাশোনার দায়িত্বে। জি। আগে আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি আছি 74 সাল থেকে। 74 সাল থেকে আছেন? 74 সালে আসছি, তখন থেকে আসি। এই 5 বছর হলো আমাকে কমিটি থেকে বাদ দিছে। আচ্ছা আচ্ছা। তা আমি এমনি আসি, দেখাশোনা করি। মানে ভালো লাগার জায়গা থেকে আসেন। দেখা ভালো। এই মন্দিরের আয়তন কত জানেন কি? হ্যাঁ, মন্দিরের আয়তন মানে এরিয়া কতটুকু জানেন? এটা 62 একর। 62 একর জায়গা জমি হলো 62 একরের মধ্যে এই মন্দির। আচ্ছা। এটা হলো ট্রাস্ট হলো ডিসি সাহেব জি। কমিটির মাধ্যমে সেবা পূজা করে। আচ্ছা আচ্ছা। আর মন্দির শুরু করেছে রাজা প্রাণনাথ 1704-এ। হ্যাঁ। উনি মারা গেলে পরে ওনার পালিত ছেলে হলো রামনাথ। রামনাথ শেষ করে 1752 সালে। আচ্ছা। 4 থেকে 52 হইলে 48 বছর। জি। 12 বছরে এক যুগ। জি। চারদিকে 4টে ইতিহাস, যেমন পূর্ব দিকে হলো মহাভারতের যুদ্ধ, জি। উত্তর দিকে হলো লঙ্কার যুদ্ধ, আচ্ছা। আর পশ্চিম দিকে হলো শ্রীকৃষ্ণের রাস। এই রাস বলতে গেলে এখানে মেলা বসে, জি। শ্রীকৃষ্ণের রাস পূর্ণিমা, রাস। ওটা হলো পশ্চিম দিকে। আর দক্ষিণ দিকে আমাদের দুর্গা পূজা হয় যে, ওই যে সত্য যুগে, ওটা সত্য যুগের ঘটনা। দক্ষিণ দিক সত্যতে তার দাপন করি 4 যুগ, চারদিকে 4টা ইতিহাস। আর এই যে এই মন্দিরে যে আমরা অসংখ্য মন্দিরের যে ছবিগুলো, অসংখ্য ফটোগ্রাফ ছবি দেখছি, হ্যাঁ ছবিগুলো। হ্যাঁ, হ্যাঁ। নিচেরটা হলো মোগলদের। মোগলদের সম্রাট ছিল দিল্লিতে আকবর। জি। আর দিনাজপুরের রাজা ছিল প্রাণনাথ, উনি ছিলেন 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। আচ্ছা। তা যত আর্যবাদশাহ ছিল সবারে খাজনা বাকি থাকে। খাজনা বাকি থাকলে পরে খাজনা পরিশোধ করার জন্যে সবাইকে ডাকছে দিল্লিতে, যে তোমরা দিল্লিতে এসে খাজনা দাও। তা আজা প্রাণনাথ উনি ভগবানের কাছে প্রার্থনা করছে যে আমি যদি সসম্মানে ফিরে আসি তাহলে মন্দির নির্মাণ করব। আপনি এই গাছটার ইতিহাস একটু বলেন তো। এটার নাম হলো, এটা কৃষ্ণের, গাছটা আছে, কৃষ্ণ গাছটার নাম, এবং এই গাছে মনুষ্য পূর্ণর জন্য মানুষ কি কি করে? আচ্ছা, এটা হলো কৃষ্ণর প্রিয় গাছ, তামাল গাছ। কৃষ্ণ বৃন্দাবনে গোল ছাড়ি দিয়ে ওই তামাল গাছে বসি বাঁশি বাজাইতো। আর মানুষে ইচ্ছা পূরণ করার জন্যে সুতা বাঁধে। এই হলো ইয়া। এখন পর্যন্ত কারো কি ইচ্ছা পূরণ হয়েছে আপনার জানার মতো? না হলে বাঁধে কেন মানুষ? গাছের বয়স কত হবে? গাছের বয়স বোধ হয় 30-35 বছর হবে। আগে ছিল বিরাট মোটা, জি। ওটা মারা গেছে। জি। আর এই সুতাগুলো পরবর্তী বেশি হলে আমরা কি কেটে ফেলেন নাকি? সুতাগুলো কতদিন থাকে? এই সুতাগুলো কতদিন থাকে? সুতাগুলো যতদিন থাকে থাকবে, মানে এমনিতে ইচ্ছে যে থাকি যায়। ও আচ্ছা। কেউ আবার খুলে নেয়া হাতে বাঁধে। ও আচ্ছা আচ্ছা। এই এই মন্দির উপলক্ষে বড় বড় উৎসব কি কি পালন করেন? বড় বড় উৎসব এখানে কি কি পালন হয়? বড় বড় উৎসব বলতে গেলে কৃষ্ণের রাস পূর্ণিমা, এটা 1.5 মাস ধরে মেলা চলে। রাসমেলা যেটা, রাস মেলা। হ্যাঁ। আর একদিনের জন্য একটা মেলা বসে, এটা জ্যৈষ্ঠী মাসে পড়ে, জগন্নাথ দেবের চান যাত্রা। আচ্ছা। এই 2টা মেলায়। এখানে কোনো সরকারি অনুদান পান আপনারা? সরকারি কোনো অনুদান আসে? সরকার থেকে আসে, দেয় মানুষ। আচ্ছা, এই যে এই খোদাই করা এই ছবি সংখ্যাগুলো কতগুলো হতে পারে? এদিকে 33 কোটি দেবতা। কিছু দেবতার ছবি এখানে আছে। মানে পুরোটাই আছে। মানে পুরো আপনার সনাতন ধর্মের ইতিহাসটাই এর মধ্যে হ্যাঁ, উল্লেখ করা। ইতিহাসটা তুলে ধরছে এখানে মন্দিরে। মন্দিরের প্রাঙ্গণে আমরা যদি আসি, এগুলো যে ছবিগুলো টালিগুলো দেখি, তাহলে মোটামুটি আমরা ইতিহাসটা জানতে পারবো। আমরা কাকার কাছ থেকে কিছু জানলাম। আচ্ছা, শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই মন্দির উপলক্ষে যে আয় ব্যয় হলো ট্রাস্ট হলো ডিসি সাহেব। ওই মেলা বসে, মেলা ডাক হয়। মেলা ডাক হইলে পরে হয়তো 5 লাখ 6 লাখ টাকা ডাক হলো, সেই টাকাটা ডিসি অফিসে জমা হয়। আর ওইখান থেকে যদি মন্দিরের অভাব হয় যে আমাদের সেবা পূজার টাকা লাগবে, তখন ওই ডিসি সাহেব ওইখান থেকে পান। আচ্ছা, বর্ষশেষে তো এটা হলো হিন্দু কল্যাণ ট্রাস্ট থেকে কিছু আবার অনুদান দেয়। বছর শেষে যদি আপনাদের আয় ব্যয় হিসেবে আয় বেশি থাকে, সেগুলো আপনার সামাজিক কাজে ব্যয় আর করেন এখানে কিনা? হলো কি, ওই যে ভক্তবিন্দুর উপরে চলে। ওখান থেকে ভক্তরা আপনারা অনেকে সামাজিক আসলো। কাজে ব্যয় করেন কিনা? আমরা সামাজিক কাজে কোনো ব্যয় করেন কিনা? আপনাদের সনাতন ধর্মের কোনো সামাজিক কাজে ব্যয় করেন কিনা? এই বাড়তি অর্থ যেটা বুঝলি, আপনাদের যদি যাই হোক, আমাদের জানা মোটামুটি শেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে সেবা দেওয়ার জন্য। আর এই দর্শকদের আপনি অনেক কিছু জানালেন।
আচ্ছা, এই যে আমরা তো আরেকটু জানি, সেটা হচ্ছে এখানে নবরত্ন এটা 9টা গম্বুজ ছিল। হচ্ছে। তো এটা হুম। 1897 সালে হ্যাঁ, প্রচুর ভূমিকম্প হয়। এই 1897 ভূমিকম্পতে ধসে গেছে ওগুলা নবরত্ন। নবরত্ন। আচ্ছা, আমরা একটু ইতিহাস থেকে জানি যে মহারাজা গিরিজানাথ রায়। এটা ছিল 7টা রাজা। হ্যাঁ, প্রথম রাজা ছিল রাজা প্রাণনাথ, হ্যাঁ, তারপর ছিল গিরিজানাথ, দীননাথ, রামনাথ, প্রাণনাথ, এইভাবে এটা 7টা রাজা ছিল। আমরা যারা জানি যে লাস্টের রাজা ছিল জগদীশনাথ রায় বাহাদুর। জগদীশ নায়ের হ্যাঁ। যখন হিন্দুস্তান পাকিস্তান ঘোষণা হয় জি, দেশভাগের তখন সময়। ওনাকে ডাকছিল যে তুমি আসে কতদূর পর্যন্ত ভারত নিবা, তো উনি যায় নাই, না যাওয়াতে এই মন্দিরটা পাকিস্তান করতেছে। মধ্যে পড়ে যায়। হ্যাঁ, ও যদি যাইতো তো এটা গোটায় ভারত হইতো, এই জন্য। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো 1897 সালে এটার শিকড়গুলো মানে নবরত্ন ভেঙে যায়। হ্যাঁ, পরবর্তী সংস্কার কাজ আর করা সম্ভব। সংস্কার এই যে আর্কোলজি ডিপার্টমেন্ট থেকে হুম। ওরা চেষ্টা করছিল, তো এখন তো বালু আর সিমেন্ট ছাড়া হবে না। ও, এখন আর এটা কি দিয়ে তৈরি?